খুবই ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে বৎসরতী ধারাবাহিক নাটকটি। এই ধারাবাহিক নাটকটির 30 নম্বর পর্বটি খুবই ধামাকা ছিল, তবে 31 নম্বর পর্বটি আরও ধামাকা ও ইমোশনাল হতে চলেছে, কারণ 31 নম্বর পর্বে কিছু ধামাকা সিন রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 31 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 30 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও বৎসরতের 30 নম্বর পর্বটি দেখেন নাই, ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এই বৎসরত 31 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে এবং কি করলে এই 31 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন তা জানানো হবে আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, চেয়ারম্যান জামালের কাছ থেকে টাকা আদায় করার জন্য আরও আগে থেকেই চেয়ারম্যান বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল জামালের কাছ থেকে টাকা নেওয়ার, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হতে পারেনি। তাই তারা নতুন ষড়যন্ত্র করেছিল চাঁদা ব্যবসায়, আর এটা সফল হওয়ার পথে ছিল। কিন্তু চেয়ারম্যানের মেয়ে জামালের কাছে এসে বলে দেয় যে রহিম মোল্লা ও রোমান বাবুরা একই রসুনের কোয়া। তাই জামাল এখন বুঝে যায় যে সবই ছিল নাটক, সবই তার কাছ থেকে টাকা আদায় করার নাটক ছিল। তাহলে জামাল এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে? আর নাটকের একদিকে মায়ার কষ্টের কথা জেনে তারই এলাকার মজনু ভাই বদরুলের বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে ঝামেলা করে, যা এখন মায়ের জীবনে বড় ধাক্কাও আসতে পারে। বদরুলের বড় ভাই বদরুলকে এই বিষয়ে সব বানিয়ে বানিয়ে আরও মিথ্যা কথা বলে। তাহলে কি মায়ের নতুন সংসার জীবন টিকবে না? আর এদিকে জামালকে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হবে? সব মিলিয়ে আগামী 31 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকা। আর 31 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে তা জানার আগে আমাদের চ্যানেলের যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যেন পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে ভিডিও পেতে পারেন। আর এই বৎসরতের 31 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 10ই এপ্রিল দুপুর 3:30টায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।